নমস্কার সকলকে আপনাদের ইকোভিশন ইউটিউব চ্যানেলে, যেখানে কিনা আমি কম্প্রিহেন্সিভ যে এসটিজিটি ইকোনমিক্সের সিলেবাসটা আছে ওইটা করাচ্ছি। তো এটা আরেকটা নতুন কন্টেন্ট নিয়ে আসলাম আজকে। আজকে যেটা করাবো এটা হলো আপনাদের ইউনিট যে 3 আছে, ইউনিট যে 1 আছে, ইউনিট 1 এর যে থার্ড নাম্বার পার্টটা আছে এটা করাবো আজকে। থার্ড নাম্বার পার্টের আজকে হলো ফার্স্ট লেকচার, থার্ড নাম্বার পার্টের ফার্স্ট ফার্স্ট লেকচার। তো এটার মধ্যে বেসিক্যালি মানব সম্পদ হিসাবে মানব যে টপিকটা আছে ওইটা আজকে কভার করব। তো ভিডিওর শুরুতে আমি আপনাদের সকলকে বলে দিই যে এই কম্প্রিহেন্সিভ সিরিজটা কিন্তু দুইভাবে চলছে। একটা ইংলিশ মিডিয়ামদের জন্য চলছে, একটা বেঙ্গলি মিডিয়ামদের জন্য চলছে। তো যাদের যেটাতে কমফোর্টেবল আপনারা ওইটা দেখতে পারেন, এবং যারা দুটোটাতে কমফোর্টেবল তারা দুটোটা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটার জন্য আপনাদেরকে কি করতে হবে, প্লে লিস্টে যেতে হবে। আমার প্লে লিস্টে দুইটা প্লে লিস্ট আছে, একটা এসটিজিটি বেঙ্গলি মিডিয়ামদের জন্য, একটা এসটিজিটি ইংলিশ মিডিয়ামদের জন্য। তো আপনারা চাইলে দুটোটা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আহ, তো ওই ওই দুটো প্লে লিস্টের মধ্যেই ভিডিওগুলি কম্প্রিহেন্সিভলি সিরিয়াল নাম্বার দেওয়া আছে 1 2 3 4। তো সিরিয়ালে যদি আপনারা ভিডিওগুলি দেখেন তাহলে জিনিসগুলি বুঝতে আরও সুবিধা হবে। তারপরেও যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আমি সব কিছু ক্লিয়ার করে দেবো যে কিভাবে কোনগুলি সিস্টেমেটিকলি আছে, কোনো অসুবিধা হলে। তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের যে লেকচারটা এটা, তো আজকে যেটা করাবো এটা হলো ইউনিট 3 থার্ড নাম্বার পার্টের ফার্স্ট যে টপিক এটা, যেটা কিনা পিপল অ্যাজ রিসোর্স অথবা সম্পদ হিসাবে মানুষ, এই টপিকটা আছে। আপনারা সিলেবাসের মধ্যে দেখতে পারবেন যে ইউনিট 1 এর যে থার্ড নাম্বার যে টপিকের ফার্স্ট পার্ট যেটা আছে এটা পিপল অ্যাজ রিসোর্স বা সম্পদ হিসাবে মানুষ। তো এটা আজকে ডিটেলসে আমরা ডিসকাশন করব, এবং ভিডিওর লাস্টে কয়েকটা আপনাদের জন্য এমসিকিউ থাকবে। তো ক্লাসটা ভালো করে বোঝার চেষ্টা করুন এবং ট্রাই করুন এমসিকিউগুলি আনসার করার, এবং কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন যে আপনারা 10-এর মধ্যে 10টা এমসিকিউ আছে, 10-এর মধ্যে কত পেয়েছেন এটা অবশ্যই জানাবেন। তাহলে শুরু করছি আজকে যে টপিকটা, সম্পদ হিসাবে মানুষ। তো সম্পদ হিসাবে মানুষ বলতে কি বোঝায়, প্রথমে আমরা দেখে নিই যে অর্থ এবং ধারণাটা দেখে নিই। তো এখানে বলা হচ্ছে যে পিপল অ্যাজ রিসোর্সেস ধারণাটি বোঝাতে চায় যে মানুষ কেবল সংখ্যা নয়, বরং একটি দেশের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তাহলে মানুষকে আমরা শুধু সংখ্যা হিসাবে দেখি না, বরং মানুষকে আমরা সম্পদ হিসাবে দেখি। সম্পদ একটা মানুষের, মানে একটা দেশের মধ্যে যে মানুষগুলি আছে, মানুষগুলি একটা সম্পদ হিসাবে কিন্তু আমরা তাদেরকে দেখি। যখন মানুষ উপযুক্ত শিক্ষা অর্জন করবে, ভালো স্বাস্থ্যবান হবে, মানুষের মধ্যে দক্ষতা থাকবে, মানুষের মধ্যে প্রশিক্ষণ থাকবে, মানুষ যখন প্রশিক্ষণ লাভ করবে তখন তারা একটি দেশের উৎপাদনশীল শক্তিতে তারা রূপান্তরিত হয়, এবং যখন তারা উৎপাদনশীল শক্তিতে রূপান্তরিত হয় তখন তাদেরকে বলা হয় রিসোর্স, অথবা তখন তাদেরকে বলা হয় সম্পদ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শুধু মানব হলেই সম্পদ হওয়া যায় না, সম্পদ হতে গেলে কিছু বৈশিষ্ট্যের দরকার আছে। একটা মানবকে আমরা তখনই সম্পদ বলবো যখন তার নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি বজায় থাকবে। এবং কি কি বৈশিষ্ট্য? তার মধ্যে শিক্ষা থাকতে হবে, স্বাস্থ্যবান হতে হবে, দক্ষতা থাকতে হবে, প্রশিক্ষণ লাভ করতে হবে, এবং সে এমন উৎপাদনশীল একজন ব্যক্তি হতে হবে যে কিনা অর্থনীতির মধ্যে নিজের যোগদান রাখে। তখন তাকে কি বলবো? তখন তাকে আমরা কি বলতে পারবো? সম্পদ বলতে পারবো। তখন আমরা তাকে বলতে পারবো মানুষ হিসাবে সম্পদ, অথবা সম্পদ হিসাবে মানুষ আমরা তাকে বলতে পারবো। এটা হলো সিম্পল মিনিং। আশা করি ক্লিয়ার হয়েছে। তো নেক্সট হলো, যদি আমরা এটাকে আরেকটু ডিটেলসে দেখি তাহলে দেখবো যে পিপল অ্যাজ রিসোর্স বলতে বোঝায় একটি দেশের জনসংখ্যাকে এমনভাবে দেখা যেন তারা সেই দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করে উৎপাদনশীল কার্যকলাপ বা উৎপাদনশীল সম্পদ হিসাবে তৈরি হয়, এবং উৎপাদনের মধ্যে যাতে অংশগ্রহণ লাগে। যেমন একটা এক্সাম্পল হতে পারে একজন শিক্ষিত শিক্ষক বা দক্ষ শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার, মেশিন অপারেটর, তারা কিন্তু সবাই কি এক একটা মানব সম্পদ।
নেক্সট আমরা দেখে নিচ্ছি যে কিভাবে মানব সম্পদে পরিণত হয়, মানে কি কি করতে হবে সম্পদে রূপান্তর হতে গেলে একটা মানুষকে কি কি করতে হবে। ওই মানুষটাকে সঠিক সঠিক শিক্ষা লাভ করতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হায়ার এডুকেশন, এই এই সমস্ত যে আমরা এডুকেশন নিয়ে থাকি, এখান থেকে তাকে সঠিক শিক্ষাটা কিন্তু ভালোভাবে গ্রহণ করতে হবে, তখন সে মানব সম্পদ হিসেবে তৈরি হবে। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে স্বাস্থ্যবান, স্বাস্থ্যসেবা পায়। সে যদি ভালো স্বাস্থ্যসেবা পায়, স্বাস্থ্যবান থাকে, শরীরে কোনো রোগ না থাকে, কর্মক্ষম থাকে, তখন তাকে কি বলতে পারি, তখন তখন আমরা তাকে মানব সম্পদ হিসাবে ধরতে পারি। নেক্সট হলো কারিগরি বা পেশাগত প্রশিক্ষণ। কারিগরি বা পেশাগত প্রশিক্ষণের দিক দিয়ে যদি স্বাবলম্বী থাকে, আহ, যে কোনো পেশাগত বা কারিগরি দিক দিয়ে দক্ষ থাকে, তখন তাকে আমরা কি বলতে পারি, মানব সম্পদ বলতে পারি। নেক্সট হলো উৎপাদনশীল কাজে নিযুক্ত, নিজেকে উৎপাদনশীল কাজে নিযুক্ত করা, নিজেকে কি করা, উৎপাদনশীল কাজে নিযুক্ত করা। যদি যে কোনো ধরনের উৎপাদন, মেশিন উৎপাদন হতে পারে বা ভোগ্য দ্রব্য হতে পারে, যেমন যেমন চেয়ার, টেবিল বা এসি, ফ্যান উৎপাদন প্রক্রিয়ার মধ্যে যদি সে নিযুক্ত থাকে, তখন তাকে কি বলতে পারি আমরা, তখন তাকে মানব সম্পদ বলতে পারি। তাহলে তাহলে তার উৎপাদনশীল কাজে নিযুক্ত থাকতে হবে, প্রশিক্ষণ লাভ করতে হবে, স্বাস্থ্যবান হতে হবে, শিক্ষা লাভ করতে হবে, তখন তাকে আমরা বলতে পারবো, তখন তাকে বলতে পারবো মানব সম্পদ বলতে পারবো, তখন তাকে মানব সম্পদ বলতে পারবো। তাহলে এগুলি হলো কিছু উম, প্রক্রিয়া যার মাধ্যমে আমরা একটা মানুষকে মানব সম্পদ হিসাবে রূপান্তর করতে পারবো। কি কি আমি আবার একটু রিপিট করে দিচ্ছি: শিক্ষা লাভ করতে হবে, ভালো স্বাস্থ্যবান হতে হবে, প্রশিক্ষণ লাভ করতে হবে এবং উৎপাদন প্রক্রিয়ার মধ্যে নিযুক্ত হতে হবে, তখন তাকে আমরা বলতে পারবো মানব সম্পদ। নেক্সট দেখে নিই, আহ, মানুষ ও প্রাকৃতিক সম্পদের মধ্যে পার্থক্যটা কি। প্রাকৃতিক সম্পদ যেমন মাটি, এটা আমরা সবাই জানি, প্রাকৃতিক সম্পদ জল, প্রাকৃতিক সম্পদ খনিজ, প্রাকৃতিক সম্পদ এগুলি প্রাকৃতিকভাবে মেলে, মানে এগুলি প্রকৃতি থেকে আমরা ডিরেক্টলি পাই, এটার জন্য আমাদেরকে কোনো কষ্ট করতে হয় না, প্রকৃতি থেকে ডিরেক্টলি পাই। কিন্তু মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করতে হয়, আমরা কিন্তু মানব সম্পদ আমরা ডিরেক্টলি পাই না। মানুষ জন্ম নেয়, মানুষ যখন জন্ম নেয় তাকে আমরা মানব বলতে পারি, কিন্তু মানব সম্পদ বলতে পারি না। মানব সম্পদ যদি হতে হয়, তাকে রূপান্তরিত করতে হবে, এবং কিসের মাধ্যমে রূপান্তরিত করতে হবে, এইগুলির মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, স্বাস্থ্যের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, হ্যাঁ, কাজে নিযুক্তর মাধ্যমে তাকে কিন্তু সম্পদে রূপান্তর করতে হবে। তাহলে এইগুলি হলো মানুষ এবং প্রাকৃতিক সম্পদের মধ্যে একটা পার্থক্য, যে প্রাকৃতিক সম্পদ তো আমরা ডিরেক্টলি পাই প্রকৃতি থেকে, কিন্তু মানব সম্পদটা কি করতে হয়, মানব সম্পদটা রূপান্তর করতে হয়, বানাতে হয় শিক্ষা স্বাস্থ্যের মাধ্যমে। নেক্সট টপিকটা আমরা দেখে নিই, মানুষকে সম্পদ হিসেবে দেখার উপকারিতা। মানুষকে সম্পদ হিসেবে দেখার উপকারিতাটা কি। ফার্স্ট যে উপকারিতা, এটা হলো অর্থনৈতিক উন্নয়ন ঘটে। মানে মানব সম্পদ যদি আমরা তৈরি করি, তাহলে দেশের মধ্যে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটে, দেশের আয় বাড়ে, ভোগ বাড়ে, উৎপাদন সবকিছু বাড়ে, অর্থনৈতিক দিক দিয়ে স্ট্রং হয় আর কি কোনো একটা দেশ যদি সম্পদ, মানব সম্পদের পরিমাণ যদি বাড়ে। নেক্সট, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, স্বাভাবিক মানব সম্পদ বাড়লে তার অবদান অর্থনীতির মধ্যে বেশি থাকবে, তাহলে তার উৎপাদনশীলতা যেটা আছে, উৎপাদন করার যে কৌশল বা ক্ষমতাটা, এটা কিন্তু তার বৃদ্ধি পাবে। তো এটাও কিন্তু একটা উপকারিতা আমরা বলতে পারি। আরেকটা হলো বেকারত্ব কমবে। কেন বেকারত্ব কমবে? কারণ একটা মানুষ যখন শিক্ষা অর্জন করবে, যখন সেই মানুষটা এডুকেশন নেবে, তখন কিন্তু সে অটোমেটিকলি কোনো না কোনো কাজের মধ্যে জড়িত হতে পারবে। তাহলে যে বেকারত্বের সমস্যাটা, এটা কিন্তু তুলনামূলকভাবে কমে যাবে। আরেকটা হতে পারে দারিদ্রতা হ্রাস। দারিদ্রতা কিভাবে হ্রাস হবে? যদি মানুষ বেশি বেশি কাজ করে, তাহলে মানুষ চাকরি পাবে। মানুষ যদি নিজেকে মানব সম্পদ হিসেবে তৈরি করতে পারে, তাহলে মানুষের বেকারত্ব কমবে, মানুষ জব পাবে, এবং জব পেলে মানুষের ইনকাম হবে, আর ইনকাম হলে অটোমেটিকলি দারিদ্রতা কি হবে, দারিদ্রতা কমে যাবে। আর লাস্ট যেটা, এটা হলো সামাজিক উন্নয়ন সম্ভব হয়। কারণ যখন একটা দেশের মানব সম্পদ ভালো থাকে বা মানব সম্পদ তৈরি হয়, তখন এই অর্থনীতির মধ্যে কিন্তু সবাই অবদান রাখে, এবং সকলে যখন একটা দেশের সকল যখন মানব সম্পদ হিসেবে তৈরি হয়, তখন সকলের অবদান কিন্তু সমাজের মধ্যে থাকে। এভাবে তারা সবাই মিলে কি একটা সমাজটাকে কিন্তু উন্নতি করতে পারে। এই জন্য মানব সম্পদ আমাদের কাছে খুবই একটা উপকারী সম্পদ হিসেবে আমরা কনসিডার করতে পারি মানব সম্পদকে। নেক্সট আমরা দেখে নিই জিনিসগুলিকে একটু এক্সাম্পলের মাধ্যমে।
একজন অশিক্ষিত ব্যক্তি হয়তো কৃষিকাজে সীমিত ভূমিকা রাখতে পারে, কিন্তু যদি সেই ব্যক্তি কৃষি প্রশিক্ষণ লাভ করে, প্রশিক্ষণ প্রশিক্ষণ মানে এডুকেটেড হলেই যে মানব সম্পদ হবে এই জিনিসটা এমন না। জিনিসটা এডুকেটেড হলে তো হবেই, পাশাপাশি আনএডুকেটেডও যদি নিজের মধ্যে কোনো ধরনের স্কিল বা প্রশিক্ষণ ডেভেলপ করতে পারে, তখন কিন্তু তাকেও, এডুকেটেড না হলেও তাকেও কিন্তু মানব সম্পদ হিসেবে ধরা হবে। তাহলে সে উন্নত কৃষি পদ্ধতি ব্যবহার করতে পারে যা উৎপাদনকে বাড়ায়। তাহলে সে যদি কৌশল ব্যবহার করে প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন শক্তিকে বাড়াতে পারে, তখন কিন্তু সেই ব্যক্তি দেশের একটি কি, দেশের একটি কিন্তু সম্পদ হিসাবে আমরা ওকেও কনসিডার করতে পারি। তাহলে এই জিনিসটা আপনারা ধ্যান রাখবেন যে শুধু এডুকেটেড হলেই যে সম্পদ হবে এরকম কোনো কথা না। এডুকেটেড তো হতেই হবে, পাশাপাশি এডুকেশনের সঙ্গে দক্ষতা, প্রশিক্ষণ, এক্সপার্টাইজ এগুলির কিন্তু দরকার আছে। এবং এগুলি যদি একজনের মধ্যে থাকে এবং সে আনএডুকেটেডও থাকে, তাহলেও কিন্তু তাকে সম্পদ হিসেবে কনসিডার করা হবে। নেক্সট হলো, মানুষই হলো একটি দেশের সবচেয়ে বড় সম্পদ, এটা আমরা জানি মানুষ। কারণ বাকি সম্পদগুলিকে ব্যবহার কে করে, বা বাকি সম্পদগুলিকে ব্যবহার যোগ্য হিসেবে কে তৈরি করে, মানব মানব তৈরি করে। এই জন্য মানব সম্পদ হলো দেশের মধ্যে সবচেয়ে বড় সম্পদ। সঠিক পরিকল্পনা, শিক্ষা, প্রশিক্ষণের মাধ্যমে একজন সাধারণ মানুষকে কিন্তু আমরা রূপান্তর করতে পারি কিসে, রূপান্তর করতে পারি মানব সম্পদে, যে কিনা জাতীয় উন্নয়নের চালিকা শক্তিতে রূপান্তরিত হয়। তাই পিপল অ্যাজ রিসোর্সেস ধারণাটি উন্নয়ন পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মানে উন্নয়ন করতে গেলে, কোনো একটা দেশের উন্নয়ন করতে গেলে কিন্তু এই যে পিপল অ্যাজ রিসোর্স কনসেপ্টটা বা মানব সম্পদ, সম্পদ হিসেবে মানুষ যে, এটা কিন্তু অনেকটা বেশি অবদান রাখে কোনো একটা দেশের উন্নয়নের জন্য। তাহলে আশা করি আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে জিনিসটা যে মানব সম্পদটা কি। এখন আমরা একটা একটা করে দেখে নেব যে এমসিকিউগুলি দেখে নেব আপনারা কতটুকু ক্লিয়ার হয়েছে জিনিসটা। তাহলে চেষ্টা করুন সবকটা এমসিকিউ আনসার করার, এবং কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন কয়টা কারেক্ট হয়েছে 10টার মধ্যে। আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চেষ্টা করুন। তো প্রথম যেটা, এটা হলো পিপল অ্যাজ রিসোর্সেস ধারণাটি কি বোঝায়, এটা দিয়ে আমরা কি বুঝি? মানুষকে বোঝা হিসাবে বোঝায়, না মানুষকে দেশের জনসংখ্যা হিসাবে গণনা করা হয়, নাকি মানুষকে একটি উৎপাদনশীল সম্পদ হিসেবে দেখায়, নাকি মানুষকে শুধুমাত্র খরচের উৎস হিসাবে দেখায়? তাহলে এটার আনসারটা কি হবে? এটার আনসারটা হয়ে যাবে, এটার আনসারটা হয়ে যাবে গো। এটার আনসারটা হয়ে যাবে গো। তাহলে মিলিয়ে নেবেন সবাই একটা একটা করে। দেখুন এটার আনসার গো লেখা আছে। নেক্সট আমরা কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেনটা হলো যে কোন উপাদানটি মানুষকে সম্পদে রূপান্তর করে, কোন উপাদানটি মানুষকে সম্পদে রূপান্তর করে? কোয়েশ্চেন 1, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অলসতা নাকি প্রশিক্ষণ? কোন উপাদানটি মানুষকে সম্পদে রূপান্তর করতে সাহায্য করে না? না বলেছে, মিস্টেক আছে, মিস্টেক না মিন্স আমি রিড আউট করতে ভুল করেছি, এখানে না বলেছে না। তার মানে এখানে 4টার মধ্যে এমন কোনটা যেটা কিনা মানব সম্পদ রূপান্তর করতে সাহায্য করে না? তাহলে শিক্ষা, শিক্ষা তো করে, আমরা জানি শিক্ষা করে, মানব সম্পদ তৈরি করতে সাহায্য করে। স্বাস্থ্যও করে, স্বাস্থ্য করে। প্রশিক্ষণ যেটা আছে এটাও করে। কিন্তু অলসতা, একটা মানুষ যদি অলস হয় তাহলে কি সে মানব সম্পদ তৈরি করতে পারবে, বা সে নিজে কি মানব সম্পদ হবে? হবে না। তো এটা হবে কারেক্ট অ্যান্সার। না বলেছে তো এই জন্য এটা কারেক্ট অ্যান্সার, গ নাম্বারটা। নেক্সট আমরা দেখে নিই। নেক্সট দেখে নিই, মানুষ কবে একটি দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে? হ্যাঁ পারে বলেছে। কবে কার্যকর ভূমিকা রাখবে? যখন তারা বিদেশে কাজ করে, যখন তারা উৎপাদনশীল কাজে যুক্ত থাকে, যখন তারা শুধুমাত্র সরকারি অনুদান গ্রহণ করে, যখন তারা শুধুমাত্র কৃষিকাজে নিয়োজিত থাকে। তাহলে এই যে শুধুমাত্র, শুধুমাত্র হলে তো আর হবে না, না? একটা কাজ যদি কেউ করে তাহলে তো তাকে আমরা মানব মূলধন হিসেবে বলতে পারি না। মানব মূলধন ওভারঅল ডেভেলপমেন্টের জন্য সাহায্য করতে হবে। আর বিদেশে কাজ করে, বিদেশে কাজ করলে আমাদের কি লাভ হবে? তো এটার আনসার হবে, এটার আনসার হবে খ নাম্বার, যখন তারা উৎপাদনশীল কাজে নিযুক্ত থাকে। এই দেখুন খ নাম্বারটা হলো সঠিক উত্তর। নেক্সট দেখে নিচ্ছি, নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ? এখান থেকে নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ বলেছে কিন্তু। তো প্রশিক্ষণ, এটা তো মানব তৈরি করে, ডাক্তার মানব তৈরি করে, শিক্ষক মানব তৈরি করে, এটাও মানব তৈরি করে, ডাক্তারও মানব তৈরি করে, শিক্ষক মানব তৈরি করে। তাহলে প্রকৃতি থেকে কোনটা পাই আমরা? প্রকৃতি থেকে পাই খনিজ। তার মানে এটা হবে রাইট আনসার, রাইট আনসার গ নাম্বারটা। এই দেখুন রাইট আনসার। নেক্সট দেখে নিই 5 নাম্বারটা, কোনটি মানুষকে দক্ষ এবং কর্মক্ষম করে তোলে? কোনটি করে তোলে? এখান থেকে কোনটা হবে? খেলার গতি অগ্রগতি করলে, নাকি পর্যাপ্ত বিশ্রাম করলে, নাকি সামাজিক উৎসবে অংশগ্রহণ করলে? উৎসবে অংশগ্রহণ করলে আবার কিভাবে কর্মক্ষম হবে? এটা তো হবেই না, এটা রং, এটা রং। তারপরে বিশ্রাম করলে, বিশ্রাম করলে মানব সম্পদ হবে, এটাও রং।
তারপরে খেলার প্রতি আগ্রহ, শুধু খেলার প্রতি আগ্রহ থাকলে কি মানব সম্পদ হবে? এটাও না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে এটা, গ নাম্বারটা সঠিক শিক্ষা এবং প্রশিক্ষণ। এই দেখুন সঠিক শিক্ষা। 6 নম্বরটা দেখে নিই আমরা। পিপল এজ রিসোর্স ধারণাটি অনুযায়ী একজন দক্ষ কৃষক কিভাবে দেশের জন্য উপকারী? দক্ষ কৃষক তাহলে কম খরচে চাষ করতে পারে, উন্নত কৃষি পদ্ধতি প্রয়োগ করে উৎপাদন বাড়াতে পারে, জমির মালিক হতে পারে, আরেকটা হলো বিদেশে রপ্তানি করতে পারে। এখান থেকে কোনটা সঠিক হবে? কোন ধারণা অনুযায়ী একজন দক্ষ কৃষককে দক্ষ কৃষক কিভাবে দেশের জন্য উপকারী? তাহলে এটার উত্তর হবে এটা, উন্নত কৃষি পদ্ধতি প্রয়োগ করে উৎপাদন যদি সে বাড়াতে পারে তখন তাকে কিন্তু আমরা একজন দক্ষ বা মানব সম্পদ হিসেবে ধরতে পারি। এই দেখুন এটার আনসারটা হলো খ। নেক্সট দেখে নিচ্ছি। নেক্সট হলো 7 নাম্বারটা, যেখানে বললো মানুষকে সম্পদ হিসাবে দেখলে কোনটি ঘটে? অর্থনৈতিক উন্নয়ন, না বেকারত্ব বৃদ্ধি, দারিদ্রতা হ্রাস, নাকি উৎপাদনশীলতা বৃদ্ধি? ঘটে না বলেছে, আমি আবার রিড আউট করতে একটু ভুল করেছি। মানুষকে সম্পদ হিসাবে দেখলে কোনটি ঘটে না বলেছে, কোনটি ঘটে না। তাহলে সম্পদ হিসেবে দেখলে তো অর্থনৈতিক উন্নয়ন ঘটে, সম্পদ হিসেবে দেখলে তো দারিদ্র হ্রাস ঘটে, সম্পদ হিসেবে দেখলে তো উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাহলে কোনটি ঘটে না? বেকারত্ব। মানে সম্পদ হিসেবে যদি মানুষ তৈরি হয় তাহলে বেকারত্ব ঘটবে না। এটা হবে সঠিক উত্তর। খ নাম্বারটা। নেক্সট দেখে নিচ্ছি, প্রাকৃতিক সম্পদ ও মানুষের মধ্যে মূল পার্থক্য কি? মানুষ জৈব সম্পদ নয়। প্রাকৃতিক সম্পদ কিনতে হয় না, এটা তো রঙই হবে। প্রাকৃতিক সম্পদ প্রকৃতিভাবে পাওয়া যায়, কিন্তু মানুষকে সম্পদে রূপান্তর করতে হয়। হ্যাঁ। আর লাস্টেরটা হলো মানুষ খরচ বেশি করে, এটা কোনো কথা না। তো এটার উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে গ নাম্বারটা। দেখে নিন গ নাম্বারটা। নেক্সট দেখে নিচ্ছি। নেক্সট হলো 9 নাম্বার, নিচের কোনটি পিপল এজ রিসোর্স ধারণার একটা উপকারিতা? উপকারিতা কোনটা? এখান থেকে 4টা অপশন দেওয়া আছে। দেশের জনসংখ্যা বেড়ে যায়, বিদেশে বিনিয়োগ কমে যায়, সামাজিক উন্নয়ন ঘটে, না সরকারি ব্যয় বৃদ্ধি পায়? এটার উত্তর হবে গ নাম্বারটা। এই দেখুন গ নাম্বারটা। লাস্ট কোয়েশ্চেন দেখে নিচ্ছি আজকের। মানুষকে সম্পদ হিসাবে গড়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? আমি আবার রিপিট করছি, মানুষকে সম্পদ হিসাবে গড়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? তাদের বিদেশে পাঠানো, নাকি শুধু অর্থ সহায়তা দেওয়া, নাকি শিক্ষা স্বাস্থ্য প্রশিক্ষণ প্রদান, নাকি শুধুমাত্র কৃষিকাজে নিয়োজিত করা? এবং এটা আমি উত্তরটা বলছি না, এটা আপনারা উত্তরটা কমেন্টের মধ্যে জানাবেন। আমি সঠিক উত্তরটা কমেন্টে বলে দেবো, যে জানাবেন তাকে বলে দেবো। এবং 10টার মধ্যে কমেন্টের মধ্যে যখন আমি জানাবো স্বাভাবিকভাবে সবাই দেখতে পারবেন। আর 10টার মধ্যে অবশ্যই জানাবেন যে কয়টা হয়েছে। তাহলে আপনাদের কাজ হলো 10টার মধ্যে কয়টা হয়েছে এটা কমেন্টে জানাবেন, পাশাপাশি 10 নম্বরের উত্তরটা কোনটা হবে এটা আপনারা অবশ্যই জানাবেন। তাহলে আজকের জন্য এখানেই রইল। তো ধ্যান রাখবেন যে ভিডিওগুলি কম্প্রিহেন্সিভলি যাতে দেখেন। আমি বলে দিলাম প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে, এরকমভাবে নাম্বার দেওয়া আছে, #1, #2, তারপরে #3, এরকমভাবে কিন্তু দেওয়া আছে। তো আপনারা চেষ্টা করুন যে ভিডিওগুলিকে সিরিয়ালি দেখার জন্য। এবং আমি আবারও বলছি সেম কথাটা, যে 2টা প্লে লিস্ট আছে, যারা যেটাতে কমফোর্টেবল, যারা বেঙ্গলিতে কমফোর্টেবল বেঙ্গলি দেখতে পারেন, যারা ইংলিশে কমফোর্টেবল ইংলিশে দেখতে পারেন, আর যারা দুটোটাতে কমফোর্টেবল দুটোটা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর তারপরেও কোনো অসুবিধা হলে অবশ্যই এই নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন, আমি বলে দেবো কোনো প্রবলেম হলে। আর লাস্ট একটা কথা হলো, যেটা ভিডিওগুলি বানাতে অনেক পরিশ্রম হয়, অনেক সময় লাগে, এই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে কিনা আমার মোটিভেশন বাড়ে এবং আমি আরও নতুন নতুন কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে এই বেনিফিটটা আপনাদের সঙ্গে সঙ্গে সকলে যাতে নিতে পারে। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আজকের জন্য এখানেই রইল।